লাঞ্চ অথবা ডিনারে যদি এইরকম একটা লোভনীয় চিকেনের পদ থাকে তাহলে বাড়ির লোকেদের খাওয়া নিয়ে আর কোনোই চিন্তা করার প্রয়োজন হয় না। বানিয়েছিলাম চিকেন হান্ডি রেস্টুরেন্ট স্টাইলে। আজ চিকেন হান্ডি বানাবো বোনলেস চিকেন দিয়ে। যে উপকরণগুলি ব্যবহার করেছি সে সমস্ত কিছু সকলের কিচেনে সব সময় পাওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নিজের পরিচিতদের সাথে শেয়ার করবেন, আর যদি কিছু অপছন্দ হয় তাহলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন। চিকেনগুলো আমি 1/2 ইঞ্চি কিউব করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি একটা বড় পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন। এর সাথে নিয়েছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 8 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, তার সাথে 8 চা চামচ কসুরি মেথি, 8 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ কাপ দই, 2 চামচ মিল্ক পাউডার যেটা আমি গুলে নিয়েছি, আর নিয়েছি লবণ। এর সাথে নিয়েছি হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, গোটা গোলমরিচ, 2টো এলাচ, হাফ চামচ জিরে এবং 5-6টা লবঙ্গ। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। যে নুনটা ছিল তার থেকে আমি সামান্য একটু নুন এবং সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এর সাথে দেব 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেলে ওগুলো পাশে সরিয়ে রাখবো। এবারে পেঁয়াজ, আদা এবং কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব এবং টমেটোটা পেস্ট করে নেব। চলে যাব মেন রান্নার প্রসেসে। সবার প্রথমে কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ের মধ্যে কসুরি মেথিটা দিয়ে আমি ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করা কসুরি মেথিটা একটা পাত্রে তুলে রেখে চাপা দিয়ে রেখে দেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সাদা তেল আর 3 চা চামচ ঘি। সাদা তেল আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ এবং গোটা জিরে। ফোড়নের ভাজার সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। রসুন কুচিটা যখন হালকা সোনালি রং ধরবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচিটাও মিশিয়ে দেব। পেঁয়াজ কুচিটা মিশিয়ে এটাকে ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে যখন কাঁচ কাঁচ মতো অর্থাৎ ট্রান্সপারেন্ট হয়ে আসবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। দিয়ে হাই ফ্লেমে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। প্রায় 3-4 মিনিট ভাজার পর দেখবেন চিকেনের কালারটা আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করেছে। যখন চিকেনের কালারটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ চিকেনটা বেশ ভালো ভাজা হয়ে যাবে, দেখেই বুঝতে পারবেন, তখন একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিকেনের সাথে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে হলুদ গুঁড়োটাও এই সময় মিশিয়ে দেব। যখন গুঁড়ো মশলা দিয়ে চিকেনটা ভাজবো তখন আগুনের ফ্লেমটা একদম লোতে রাখবেন, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। 1 মিনিট মশলাগুলো দিয়ে ভাজার পরে এর মধ্যে অ্যাড করে দেব টমেটোর পেস্টটা। গুঁড়ো মশলার পরে টমেটোর পেস্টটা দিলে পরে মশলাগুলো যেমন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয় সেরকম মশলাগুলো টমেটোর জুসের জন্য পুড়েও যায় না। এবারে টমেটোর পেস্টটা দেওয়ার পরে ভালো করে আবারও কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। লোতে রেখে সমস্ত কষানোটা সারতে হবে। বেশ 5-7 মিনিট কষানোর পর যখন দেখবেন পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমি দইটা ফেটিয়ে নিয়ে মিশিয়ে দেব। দইটা দেওয়ার পরে সমানে নাড়িয়ে এটাকে রান্না করতে হবে। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ পর্যন্ত সমানে নাড়িয়ে দইটাকে কষাতে হবে। এর মাঝখানে কিন্তু খুন্তি চালাতে হবে সমানে। খুন্তি চালানো কিন্তু বন্ধ করা যাবে না,
তাহলে দইটা কেটে গিয়ে ছানা হয়ে যাবে। আগুনের ফ্লেমটা এই সময় কিন্তু লোতেই রাখতে হবে। বেশ 2-3 মিনিট সমানে খুন্তি চালিয়ে কষিয়ে নেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে দইটা সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে, কষে যাবে এবং আস্তে আস্তে ফুটতে শুরু করবে। এই সময় আগুনের ফ্লেমটা একেবারে লোতে রেখে রান্না করব আরও 2-3 মিনিট। আরও 2-3 মিনিট রান্না করার পর দেখুন দই থেকে সুন্দর করে তেল বেরিয়ে কত সুন্দর দেখতে হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিশিয়ে দেব মিল্ক পাউডার এবং কসুরি মেথি, সাথে বাকি লবণটাও এর মধ্যে দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব এবং এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ জল। জলটা ক্যামেরায় ওঠেনি, কিন্তু আমি হাফ কাপ জলের মধ্যে দিয়েছিলাম। হাফ কাপ জল দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর যখন দেখবেন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা মিশিয়ে আরও 1 মিনিট ফুটিয়ে দেব। 1 মিনিট ফুটিয়ে নিলে দেখবেন গ্রেভিটা কত সুন্দর তৈরি হবে। গ্রেভিটা বেশি চাইলে জলের পরিমাণ একটু বাড়িয়ে দিতেই পারেন, তবে এই চিকেনের প্রিপারেশনে কিন্তু গ্রেভি খুব একটা বেশি হয় না। তৈরি হয়ে গেল চিকেন হান্ডি। এবারে এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এই চিকেনের প্রিপারেশনটা মেনলি রুটি, পরোটা, নান, কুলচা এসবের সাথে খুবই ভালো লাগে খেতে। যদিও আমি দুপুরবেলা বানিয়েছিলাম বলে এটাকে ভাতের সাথে সার্ভ করেছি। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। চলে যাব সার্ভ করার পালায়। গরম গরম ভাতের সাথে এই চিকেন হান্ডি সত্যি খেতে অনবদ্য। পোলাওয়ের সাথেও আপনারা অবশ্যই এটিকে সার্ভ করতে পারেন। আর রুটি, পরোটা, নান, লুচি এসবের সাথে তো এই চিকেন হান্ডি একদম অনবদ্য। দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা সফট তৈরি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটা অবশ্যই ফলো করে নেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার হাজির হব নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও।